জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা আমকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন। এক নাম্বার হলো যারা সুদ খায়, দুই নাম্বার হলো যারা সুদ দেয়, তিন নাম্বার হলো যারা সাক্ষী থাকে, চতুর্থ নাম্বার হলো যারা লেখালেখি করে। অনেক কর্মচারী আছে যে আমার মহাজন সুদ খাচ্ছে, আমি তো খাচ্ছি না, আমি লিখতেছি, আমার তো এটা কোনো ব্যাপার না। তাদের জন্য এই হাদিসটা। যারা লেখালেখি করে, যারা সাক্ষী থাকে, যারা হিসাব নিকাশ করে, তারাই ওই অপরাধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জয়ীব হাদিস, তবে হাদিসটা গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা যুগ আসবে যে যুগে এমন কোন মানুষ থাকবে না যারা সুদের সাথে জড়িত থাকবে না। তাদের প্রত্যেকের পেটে সুদের ধোঁয়া প্রবেশ করবে। এর ব্যাখ্যা দিতে গেলে বোঝা যায়, একজন সুদখোর চায়ের দোকানে গেছে, চায়ের দোকানওয়ালা কিন্তু সুদ খায় না, এই সুদখোরের টাকা দিয়ে সে চা খাচ্ছে। যখন তাকে বিল দিতে গেল, যে চা বিক্রেতা ওই বিলটা নিয়ে তার পকেটে ঢুকাইলো, ওইটা দিয়ে চা কিনে ভাত খেলো, সুদের টাকাটা তার পেটের ভিতরে চলে গেল। অর্থাৎ সুদের ধোঁয়াটা চলে গেল, সুদের ছোঁয়া পেল। এখন খেয়াল করে দেখুন, আপনাদের গ্রামে, আপনাদের পরিবেশে, আপনাদের এই এলাকায় অনেক লোক আছে যারা 100-র মধ্যে 90 জনের লোনের সাথে জড়িত আছে না? তাদের কাছে কি সুদ নিবে না? নিবে। মনে রাখবেন, সুদ খাবেন, জাহান্নামে যাবেন। এক কথা শেষ। নিজেকে মনে করবেন যে আমি জাহান্নামে যাব বলে। আপনি এখনো যান যারা মোটরসাইকেল শোরুমে ইন্টারেস্ট দেয়, যারা সুদ দেয় বাকি দিয়ে, তাদেরকে যদি বলেন আপনি কেন এই সুদ খাচ্ছেন, কেন ইন্টারেস্ট নিচ্ছেন, তারা বলে বেচা কেনা এটা একটা ব্যবসা, আমরা তো পণ্য ক্রয় বিক্রয় করছি, এটা একটা বেচা কেনা। আল্লাহ তাআলা তাদেরই কথা বলছে, যারা সুদ খায় তাদের একটা শর্ত হলো, তাদের একটা যুক্তি হলো যে বেচা কেনা এবং সুদ হলো একই। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, বেচা কেনাকে হালাল করেছে, এবং রিবা এবং সুদকে হারাম করেছে। যদি তোমরা সুদ থেকে ফিরে আসো তাহলে তোমরা আল্লাহর হাওলায় চলে যাবে, মানে আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহর হাওলায় মানে কি? আল্লাহ তাকে মাফ করে দিবে। আর যারা ফিরে না এসে তারা ওই শর্ত দিয়ে বলবে যে না, বেচা কেনা আর সুদ তো একই, তারা আবার ওই ব্যবসা শুরু করবে সুদের সাথে। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য জেনে রাখো, তাদের জন্য রয়েছে প্রজ্বলিত অগ্নি। তাহলে এখানে বোঝা গেল, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে, তাদের জন্য রয়েছে প্রজ্বলিত আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জিবরাইল একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল, আমি গিয়ে দেখলাম একটা রক্তের নদী, সেই নদীতে একগুলা মানুষ হাবুডুবু খাচ্ছে। যখন তারা তীরে এসে যাচ্ছে, সাঁতার কাটতে কাটতে যখন তীরে আসে, তখনই তার পাশে ছিল অনেকগুলা পাথর। এই পাথর দিয়ে ওই মানুষগুলার মাথায় ছুঁড়ে মারছে ফেরেশতারা। যখন ছুঁড়ে মারছে, সাথে সাথে তারা আবার ছিটকে ওই মাঝখানে চলে যাচ্ছে। আবার এইভাবে তারা সাঁতরে সাঁতরে তীরের কাছে আসছে, আবার ফেরেশতারা তাকে ওই ঢিল মারছে, পাথর মারছে, আবার তারা ওই একবারে মাঝখানে চলে যাচ্ছে। এভাবে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা? তখন ফেরেশতারা বলল এরা হলো সুদখোররা।